এই বিজনেসে আপনার সাথে কেউ আপনার এই বিজনেসে আপনার অনেকেই আছেন যে বিজনেস আপনার মার্কেটিং প্ল্যান সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করলো যে এখানে ইনকাম কিভাবে আসে। এখন আপনি একজন ব্যক্তিকে তখনই আপনি ভালো করে বুঝাইতে পারবেন যখন বিষয়টা আপনি ক্লিয়ার হবেন। আপনি জানবেন এখন ডিএক্সএন কোম্পানিতে কতগুলা প্রোডাক্ট আছে, কি কি আইটেম আছে, বাংলাদেশে ডিএক্সএন এ কতগুলা প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট আছে, সবকিছু আপনার ধারণা তখনই তৈরি হবে যখন আপনি বিষয়গুলো জানবেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো যারা আমার কথা শুনতেছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই বিজনেস আপনার সামনে এগিয়ে যাওয়া, সামনে পথ চলা, এটা নির্ভর করতেছে আপনার জানার উপরে। আর এই জানার জন্যই কিন্তু, জানা বোঝার জন্যই কিন্তু আপনাদের জন্য ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এই কোম্পানি কারা ইনকাম করতেছে, কিভাবে ইনকাম করতেছে, কত কিভাবে এই বিজনেসে সফল হচ্ছে, এই বিজনেসের অ্যাডভান্টেজ, প্রোডাক্ট নিয়ে, প্রোফাইল নিয়ে বিভিন্ন জিনিস কিন্তু প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে আমি নিচ্ছি কিনা, আমি নেওয়ার চেষ্টা করতেছি কিনা। কারণ আমি স্মার্ট লিডার হতে গেলে, আমি একজন দক্ষ লিডার হতে গেলে, আমি একজন আহ মানে চ্যাম্পিয়ন লিডার হতে গেলে, আমি একজন সেরা লিডার হতে গেলে আমার জানার কোনো বিকল্প নাই। কারণ মানুষ আমাকে মূল্যায়ন করবে আমার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, আমার চেহারা দেখে, পজিশন দেখে নয়। সো আমার সাথে যারা কাজ করবে তাদের পজিশন তৈরি হবে, আমার পজিশন তৈরি হবে তাদেরকে ডেভেলপমেন্ট করার মাধ্যমে। আমি হয়তো ডায়মন্ড হতে পারবো বা স্টার এজেন্ট হতে পারবো, কিন্তু বড় বড় পজিশন বা ভালো একটা অবস্থানে পৌঁছানো, তার জন্য আমাকে বিজনেস ভালো করে জানতে হবে, শিখতে হবে। আপনি কখনই কোনো ব্যক্তিকে সফল করতে পারবেন না যদি সফল করানোর মতো বা সফল হওয়ার মতো যোগ্যতা আপনার ভিতরে তৈরি না হয়। আপনি সফল ব্যক্তি তখনই তৈরি করতে পারবেন যখন আপনি সেটা যোগ্য হবেন। মনে করেন একটা স্টুডেন্টকে আপনি ভালো করে পড়াশোনা করাচ্ছেন বা পড়াশোনা করাবেন। তখন এই স্টুডেন্টকে আপনি ভালো করে পড়াশোনা তখনই করাতে পারবেন যখন আপনি সেই বিষয়ের উপর আপনার নলেজ থাকবে। আপনি এখন একটা ছেলেকে অঙ্ক শিখাবেন, তো অঙ্ক যদি আপনি ভালো করে না জানেন, আপনি কি তাকে ভালো করে অঙ্ক শিখাইতে পারবেন? পারবেন না। তো ঠিক তেমনি এই বিজনেসে আপনার এখানে সফল হওয়া, সাকসেস হওয়া, এই সবকিছু নির্ভর করতেছে আপনার নিজের জানার উপর, বোঝার উপরে। আপনি যদি ভালো করে বিষয়গুলা জানা থাকে, বোঝা থাকে, তাহলে আপনি আপনার টিমকে সেভাবে গাইড করতে পারবেন। আপনি আপনার টিমকে সেভাবে লিড করতে পারবেন। আপনি তাকে ইনকাম কম আসলে বুঝিয়ে দিতে পারবেন কেন কম আসলো। অনেক সময় বলবে যে লিডার, আমার গত মাসের থেকে এই মাসে বিজনেস বেশি হয়েছে কিন্তু ইনকাম কম হয়েছে। তো সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার প্ল্যান বুঝবেন। মনে করেন একটা মানুষ যদি তার এক লাইনে, দুই লাইনে কাজ হয়, তখন দেখা গেছে তার ইনকাম কম হচ্ছে। তিন চার লাইনে কাজ হলে তখন তার ইনকাম বেশি হচ্ছে। তো এই যে অনেক কিছু বিষয় আছে, সবকিছু তখনই আপনি একজন মানুষকে হেল্প করতে পারবেন, গাইডলাইন করতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন, যেন সে তার জায়গা থেকে, সমস্যা থেকে বেরিয়ে আসে। এ, তো সেই জায়গা থেকে আপনি তখনই এসব কিছু করতে পারবেন, হেল্প করতে পারবেন, মানুষকে বুঝিয়ে সহযোগিতা করতে পারবেন যখন আপনার এই বিষয়গুলো জানা থাকবে। সো আমি এই কথাগুলো বলার, এই যে এতগুলো কথা আপনাদেরকে বললাম, বলার কারণ কি, দেখেন আমি স্পিকার না যে আমি আপনাদেরকে কোনো টপিক নিয়ে শিখাবো। আমি কোনো স্পিকার হিসেবে এখানে আসি নাই। আমাকে এখানে সম্মান ভালোবাসা জায়গা থেকে আমাকে এখানে ডাকছে, সেই জন্য কথা বলতেছি। আমি কথার বলার অর্থ হচ্ছে এটা যে আপনারা প্রোগ্রামের গুরুত্ব বুঝেন, প্রোগ্রামের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। প্রোগ্রাম হচ্ছে আপনার কাজ করার হাতিয়ার। প্রোগ্রাম হচ্ছে আপনার সাথে যারা কাজ করবে তাদেরকে সামনে ভালো কিছু করার হাতিয়ার। আপনার টিমের অনেক ব্যক্তি আজকের এই প্রোগ্রামে নাই, তাহলে আমি বলবো যে এটা আপনার ব্যর্থতা। কারণ আপনি সফল তখনই হবেন যখন আপনার সাথে যারা কাজ করবে তাদের সফলতার মাধ্যমে। এখন তারা যদি সফল না হয়, তারা যদি ব্যর্থ হয়, আপনি কি সফল হবেন? না। আপনার সফল, তাদের সফলতাই আপনার সফলতা। তো তারা তখনই সফল হবে বিজনেসে যখন তারা প্রোগ্রামে থাকবে, শিখবে, জানবে। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল করেন। সো আপনারা আপনাদের অবস্থান থেকে একটাই মেসেজ আমি এটাই অনুরোধ করব যে ট্রেনিং এ আসেন নিজেকে তৈরি করার জন্য, প্রোগ্রামে আসেন নিজেকে তৈরি করার জন্য, এবং আপনার ডাউনলাইন যারা আছে তাদেরকে, তারাও যেন তৈরি হয় সেই দিকে খেয়াল করার জন্য। সে এইসব এই জিনিসটা খেয়াল রাখবেন, নিজের উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন। বিজনেস হচ্ছে নিজের বলে বল, নিজের বুদ্ধি নিজের বুদ্ধি, ঠিক আছে? এ, আপনি এটা চাকরি করতেছেন না বা অন্য কাজ, যে ব্যবসায় সব সময় ব্যবসা উপরে ওঠে নিজের বলে, নিজের পরিশ্রমে, নিজের চেষ্টায়। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো যারা প্রোগ্রামে আছেন, একটাই অনুরোধ, আপনারা যেই স্পিকার হয় তার কথা মন থেকে শুনবেন,
মিটিং থেকে গুরুত্বপূর্ণ কথা যেগুলো জানেন তো জানেন, যেগুলো জানেন না সেই কথাগুলো নোট করবেন, লেখার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আপনার কাজ করার চেষ্টা করবেন। সো আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সবার প্রতি দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার, আমাদেরকে সময় দেওয়ার জন্য। চমৎকার কিছু আলোচনা করেছেন, অল্প সময়ের মধ্যে অনেক কিছু হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন যে আসলে বিজনেস করে সফল হওয়ার জন্য আমাদের কি করতে হবে। এখন বিজনেস করতে এসে আমরা যদি বসে থাকি তাহলে কখনো আমাদের বিজনেস হবে না, আমরা সফল হতে পারবো না। সফল হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে শিখতে হবে, শেখার বিকল্প কিছু নাই। তো লিডারের প্রত্যেকটা কথাই ছিল শিক্ষণীয়, এবং আমরা কি করব, কি করলে আমরা সফল হতে পারবো এই বিষয়ে কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন। তো দেখেন, সফল মানুষের কথাগুলো শুনলে কিন্তু সফলতার পথ খুঁজে পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় গ্রেট লিডার মামুন আল সৈকত স্যারকে, যিনি আজকে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা 100 জন পার্টিসিপেন্ট আমাদের সাথে অলরেডি যুক্ত আছেন। যে আজকের প্রোগ্রামের যিনি হোস্ট মিস্টার হাফেজ তারেক জামিল, আমি আপনাকে আনমিউট হওয়ার জন্য অনুরোধ করছি। জি, আপনি কন্টিনিউ করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রিয় লিডার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার নেট প্রবলেম ছিল, তাই কানেক্টিং হতে পারিনি আপনাদের সাথে। তো সরি জানাচ্ছি সবাইকে। আমি হাফিজ তারেক জামিল দুবাইয়ের সাথে আপনাদের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। আজকে চমৎকার একটি প্রোগ্রামে আমরা সবাই অ্যাটেন্ড করেছি আলহামদুলিল্লাহ। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছুই নিতে পারবেন যদি মনোযোগ সহকারে শুনেন। যদি নিজের জায়গা থেকে কিছু নেওয়ার জন্য আসেন এখানে, তাহলে নিতে পারবেন। তাই নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে এখানে, সর্বোচ্চ মনোযোগ দিয়ে এখানে কথাগুলো শুনেন। হাতে কলম ডায়েরি নিয়ে বসেন। যে কথাগুলো আপনার থেকে ভালো লাগে ওগুলো আপনি ডায়েরিতে নোট করেন। তারপর হচ্ছে নিজে চেষ্টা করেন, যে লেখাগুলো লিখতেছেন এবং যে কথাগুলো শুনতেছেন এগুলো আবার নিজে নিজে ট্রাই করেন। আপনি আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি ক্যামেরাটা চালু করে নিজে ট্রাই করেন। আপনি কিভাবে কথা বলতে পারতেছেন। এখানে আমাদের সাথে এখন আমাদের একজন গ্রেট লিডার, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের মামুন আল সৈকত স্যার আমাদের সাথে কথা বলেছেন। একজন সাকসেসফুল ব্যক্তি আমাদের সাথে কথা বলেছেন। আমরা সফল হতে হলে কিন্তু আমাদের সাকসেসফুল ব্যক্তিদেরকে ফলো করতে হবে, ওনাদের কথাগুলো ফলো করতে হবে, কথাগুলো শুনতে হবে, তবেই কিন্তু আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো অবশ্যই মনোযোগ সহকারে সবাই শুনবেন। এবং যারা স্পিকারদের কথা শুনতেছেন, আপনিও যেন স্পিকার হতে পারেন, আপনিও যেন সর্বোচ্চটা দিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেন একজন সাকসেসফুল ব্যক্তি হতে পারেন। আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে। যদি নিজের জায়গা থেকে চেষ্টা না করেন, নিজের জায়গা থেকে যদি শুধু প্রোগ্রাম শুনে যান, প্রোগ্রামে আসেন, বসে থাকেন, লিডারদের কথা শুনেন, কিন্তু আপনার কোনো পরিবর্তন নেই, আপনার কথা বলার পরিবর্তন নেই, আপনার বিজনেসে কোনো পরিবর্তন নেই, আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন না, তাহলে এটা দুর্বলতা আপনার ভিতরেই আছে। তাই এই দুর্বলতা আপনাকে বের করতে হবে। আপনাকে অবশ্যই দুর্বলতা বের করে তারপরে হচ্ছে সামনে এগিয়ে যেতে হবে। তাই আপনার কাজের মধ্যে কোথায় দুর্বলতা আছে, আপনি আগাইতে পারতেছেন না কেন, ওরা বের করতে হবে। আপনার অফলাইন আপনার লিডারের সাথে বসতে হবে, প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করে সামনে অগ্রসর হতে হবে। তারপর হচ্ছে নিজেদের জীবনকে যদি সুন্দর করতে চান, অবশ্যই নিজেদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে। নিজের সাথে নিজে, অন্যের সাথে যুদ্ধ নয়, নিজের সাথে নিজে যুদ্ধ করতে হবে। নিজেকে নিয়ে নিজে জানতে হবে, নিজের ভিতরে যতটুকু জেদ আছে ওই জেদটা বের করে কাজ করতে হবে, তবে কিন্তু আমরা লাইফে সফল হতে পারবো। আজকে হচ্ছে আমাদের বিজনেস আড্ডা টপিক। আলহামদুলিল্লাহ, আমরা আজকে বিজনেস নিয়ে কথা শুনবো। বিজনেস করে আমরা কিভাবে সফল হতে পারি, বিজনেস করে কিভাবে আমরা দেশ বিদেশ ভ্রমণ করতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারি। আমরা নিজেদের সাথে নিজেরা যদি একটু পাগলামি করি, নিজেদের সাথে নিজেরা যদি একটু পাগলামি করে বিজনেসটা এগিয়ে নিয়ে যাই, সিরিয়াসলি, সিরিয়াসলি হতেই হবে আপনাকে। যদি সিরিয়াসলি না হন, লাইফ কখনো পরিবর্তন হবে না, জীবন কখনো সুন্দর করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের গ্রেট লিডাররা বলেন। যদি আপনি ডিএক্সএন থেকে না, অন্য কোনো সেক্টর থেকে, যে কোনো সেক্টর, পৃথিবীতে যে কোনো জায়গা থেকে আপনি আছেন, সিরিয়াসলি না হলে, আপনার লাইফটাকে নিয়ে যদি আপনি সিরিয়াস না হন, তাহলে জীবন কখনো পরিবর্তন হবে না। তাই সিরিয়াসলি হন। আজকে থেকে নিজের জীবনকে সুন্দর করার জন্য সিরিয়াসলি কাজটা শুরু করুন। ডিএক্সএন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে সম্মান, ভালোবাসা, টাকা পয়সা, ইনকাম, দেশ বিদেশ ভ্রমণ সবকিছু পাওয়া যায়। একটা সমুদ্র, সমুদ্র থেকে যেভাবে আনলিমিটেড আপনি উত্তোলন করতে পারবেন, সেম টু সেম ডিএক্সএন থেকেও পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি চান। যদি আপনি চান, অবশ্যই সবকিছু আপনি অর্জন করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা
আমাদের সাথে অনেক গ্রেট লিডারগণ আছেন পৃথিবীর অনেক প্রান্ত থেকে, আলহামদুলিল্লাহ। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ভালোবাসা। যারাই ইতিমধ্যে এখানে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে যারা স্টার স্টার রবি স্টার ডায়মন্ড আছেন, নতুন অর্জন করেছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। যেন অতি দ্রুতই কংগ্রেচুলেশন আমরা দেখতে পারি ক্রাউন অ্যাম্বাসেডার ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হাফেজ তারেক জামিল, ইনশাল্লাহ অতি দ্রুতের জন্য আপনাদের সাথে একজন ইন্টারন্যাশনাল স্পিকার হিসাবে, একজন সফল ব্যক্তি হিসেবে আপনাদের সাথে দাঁড়াতে পারি ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমাদের সাথে আমাদের একজন গ্রেট লিডার আছেন সিঙ্গাপুর থেকে, যিনি আমার প্রথমেই হোস্টিং করেছেন, আমাদের সময় প্রিয় স্যার মুরাদ হোসেন স্যার, যিনি সিঙ্গাপুর থেকে বিজনেস করে যাচ্ছেন, চমৎকার বিজনেস করে যাচ্ছেন, যিনি আমার ভালোবাসার মানুষ, আইকন আমার। বিজনেসের প্রথম থেকে ওনাকে ফলো করে হেল্প সহযোগিতা পেয়ে আলহামদুলিল্লাহ এতটুকু এসেছি, আল্লাহ তাআলা অশেষ রহমতে। তো আমি ওনাকে বিরত অনুরোধ করবো না জায়গা থেকে ওনার শেয়ারিংটা আহ আমাদের সাথে শেয়ারিং করার জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় লিডার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। প্রিয় লিডার, জি প্লিজ আপনার পরিচয়টুকু দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আমাদের সবার উদ্দেশ্যে, যেহেতু আজকে টপিক হচ্ছে বিজনেস। জি, থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় গ্রেট লিডার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, গুড মর্নিং ডিএক্সএন। সময় তো প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আশা ও বিশ্বাস সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মুরাদ হোসেন বলছি সিঙ্গাপুর থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। সময় তো প্রিয় লিডারগণ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। থাকবেন ইনশাআল্লাহ প্রোগ্রামের শেষ পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের হোস্ট মিস্টার তারেক জামিল, হাফিজ তারেক জামিলকে, যিনি চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন প্রিয় গ্রেট লেডি লিডার আফরোজা খাতুন আপুকে, যিনি অনেক ব্যস্ততার মাঝেও আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো শুরু করতে যাচ্ছি আজকে প্রোগ্রামের কোনো বিষয়বস্তুর উপরে আলোচনা হবে না, যেহেতু বিজনেস আড্ডা। আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ডিএক্সএন এর মতো নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে কাজ করার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান বীরের, যার 10 বছর অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেখান থেকে যে একজন লিখেছে আমি কথা শুনতে পাই না। লিডার, ওনাকে আপনি একটু হেল্প করুন, কেন কথা শুনতে পায় না জানি না। তো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? জি জি, আমার প্লিজ কন্টিনিউ, ক্লিয়ার আছে। আহ, জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যার কথা বলতেছিলাম, যে মিস্টার দাদু ডক্টর লিম সিউজিন, যিনি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি না করলে হয়তো বা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেতাম না। এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়ে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছি, নিজেদের কেরিয়ার গড়ার সুযোগ পাচ্ছি, সারা ওয়ার্ল্ড ব্যাপী বিজনেস করে বিভিন্ন কারেন্সিতে, এক দেশে বসে বিভিন্ন কারেন্সিতে ইনকাম আনার সুযোগ পাচ্ছি। তো ধন্যবাদ আবারও মিস্টার তারেক জামিল ভাইকে, যিনি এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। সম্মানিত প্রিয় লিডারগণ, আমি শুরু করব একটি আহ প্রশ্ন দিয়ে। তো আশা করি 100 জন পার্টিসিপেন্ট এখন আছেন, 100 জন পার্টিসিপেন্ট এই প্রশ্নটির উত্তর দিবেন ইনশাআল্লাহ। সফলতা চায় 100% লোক। পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সফল হতে চায়। কেউ কিন্তু ব্যর্থ হতে চায় না, সবাই সফল হতে চায়। চেষ্টা করে 20% লোক। দেখেন, আমরা সবাই সফল হতে চাই কিন্তু আমরা চেষ্টা করি না। কিন্তু যারা চেষ্টা করে তাদের পার্সেন্টেজের সংখ্যা কিন্তু অনেক কম, মাত্র 20% লোক চেষ্টা করে। কিন্তু এই 20%-এর মধ্যে 10% ঝরে পড়ে যায়, 10% কি কাজ করার জন্য শুরু করে এবং কাজ করে, 10% কাজ করে। তাহলে দেখেন 100% লোকের মধ্যে মাত্র 10% লোক কাজ করে, ঠিক আছে? তাহলে দেখেন 100% লোকে কিন্তু সফল হতে চায়, অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি সফল হতে চায়, কিন্তু কাজ করে মাত্র 10% লোক। তাহলে দেখেন আমরা পৃথিবীতে অলসের সংখ্যাই কিন্তু বেশি, হ্যাঁ। এবং পাগলের মতো কাজ করে 1 থেকে 5% লোক। মানে যারা সফল হওয়ার জন্য একদম মরিয়া হয়ে লেগে উঠে পড়ে লাগে এবং সফল না হওয়া পর্যন্ত তাদের কোনো ঘুম থাকে না, সফল হয়েই তারা দেখিয়ে দেয়, এদের সংখ্যা খুবই কম, 1 থেকে 3 বা 5% লোক। হুম
আর এই পাগলেরাই কিন্তু একসময় সফল হয়, যারা হাল ছেড়ে দেয় না। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোনটা? নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর? নাম্বার ফোর হচ্ছে পাগলের মতো কাজ করে 1 থেকে 5% লোক, আর এই পাগলটাই একসময় সফল হয়। তো যারা হাল ছেড়ে দেয় না। তো আপনি কত নাম্বারে আছেন? আপনি কি 1 নম্বরে আছেন, 2 নম্বরে আছেন, 3 নম্বরে, নাকি 4 নম্বরে? আপনি জাস্ট একটা নাম্বার লিখবেন শুধু, আপনি কত নাম্বারে আছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি কত নাম্বারে আছেন, এর উপরে ভিত্তি করে, আজকের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। জি, আমি দেখতে চাই কমেন্টস বক্সে যে আপনি কি সফল হওয়ার জন্য এসেছেন। যদি সফল হওয়ার জন্য এসে থাকেন, তাহলে জি, আমি দেখতে চাই কত নাম্বারে আছেন আপনি। জি, একজন 3 নম্বরে আছেন, 3 নম্বরে কয়েকজন আছেন। তো দেখি ম্যাক্সিমামে 4 নম্বর, মানে সবাই কিন্তু পাগলের মতো কাজ করতে চায় এবং সফল হতে চায়। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে লিখেছেন এবং লিখতেছেন, যে সবাই, আপনারা সবাই সফল হতে চান। এটাই কিন্তু বাস্তব। আপনারা কিন্তু সফল হওয়ার জন্য এসেছেন, এবং সফল হওয়ার জন্য এসেছেন বিধায় কিন্তু এখন পর্যন্ত 100 জন পার্টিসিপেন্ট স্টিল নাও আপনারা ওয়েট করতেছেন কিছু কথা শোনার জন্য। তো সম্মানিত ট্রেড লিডারগণ, আমি হতাশ করবো না ইনশাল্লাহ। আমাদের প্রিয় স্যার মামুনুল সৈকত সর্বপ্রথম একটি কথা বলে গেছেন। তিনি যেই কথাগুলো বলেছেন, যতগুলো কথা বলেছেন, তার মধ্যে তার মোরাল অফ দ্য স্টোরি ছিল শিক্ষা, শিক্ষা নিয়ে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা লিডারের কথা শুনবেন, কার কথা আপনার ভালো লাগবে, কার কথা শুনে আপনার জীবনের মোড় ঘুরে যাবে, প্রত্যেকটা কথার পিছনে একটি কথাই ছিল, সেটি হচ্ছে আপনাকে শিখতে হবে। অর্থাৎ আপনার শেখার জন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে গেছে। তো দেখেন, শেখার জন্য, শেখার উপর ভিত্তি করে আমি একটু উদাহরণ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ যারা মেসেজ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো, সবাই সফল হবেন ইনশাআল্লাহ। তো শিখার বিষয়ে যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি, দেখেন, দুই বন্ধু, একটি গল্প দিয়ে শুরু করব। এই গল্পের মধ্যে অনেকগুলো মেসেজ পাবেন, আশা করি মেসেজগুলো নোট ডাউন করবেন। হ্যাঁ, দুই বন্ধু একসাথে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হয়। অর্থাৎ বর্তমান পৃথিবীতে যখন দেখেছে যে নেটওয়ার্ক মার্কেটিং এর বিকল্প অন্য কোনো সিস্টেম নেই, অন্য কোনো মার্কেটিং বা অন্য কোনো ট্র্যাডিশনাল সিস্টেম নেই যেখান থেকে আপনার রয়্যালিটি ইনকাম হবে, যেখান থেকে আপনার প্যাসিভ ইনকাম হবে, যেখান থেকে জেনারেশন টু জেনারেশন ইনকাম করা যাবে। তো দুই বন্ধু ভাবলো, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়ে আমরা যদি কাজ না করি, তাহলে হয়তো বা আমরা জীবনে কিছু করতে পারবো না। এজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে হবে। তো কারো না কারোর মাধ্যমে দুইজন বন্ধু নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ ডিরেক্ট সেলিং সিস্টেমে যুক্ত হলো। নাম্বার ওয়ান বন্ধু কি করলো? তিনি যুক্ত হয়ে যখন বুঝতে পারলো যে এখানে জয়নিং এর সিস্টেম রয়েছে, যত বেশি জয়নিং করাবো তত বেশি আমার বড় টিম হবে, আমার সিস্টেমে সেল হবে, আমার ইনকাম বাড়বে, আমার পজিশন বাড়বে। তো যখনই দেখলো যে, উনি বুঝতে পারলো যে এখানে যত বেশি জয়নিং করাবো আমার ইনকাম তত বেশি হবে, উনি এতটুকুই বুঝতে পারলো। হ্যাঁ, তো বোঝার পর উনি কি করলো? উনি শুধুমাত্র জয়েনিং শুরু করলো, জয়েনিং করতে করতে করতে, হ্যাঁ, 1 বছরে 11 মাস চলে গেল। আর ওই যে আরেকটা বন্ধু ছিল, ওই বন্ধু শুধু শিখতেছিল, শিখতে 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 তার 11 মাস চলে গেল। সে বিভিন্ন লোকের কাছে যায় যারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হয়েছে, সে বিভিন্ন ক্লাসে যায়, মোটিভেশনাল ক্লাসে যায়, বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখে, বিভিন্ন জুম প্রোগ্রামে অ্যাটেন্ড করে। সে শুধু শিখতেছে, শিখতে শিখতে তারও 11 মাস চলে গেল। তো বাকি থাকে 1 মাস। তো 12 মাসের মধ্যে 11 মাস একজন বন্ধু শুধু শিখেছে, আর একজন বন্ধু শুধুমাত্র জয়েনিং করাইছে। তার 12 মাস কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে 12 মাস ধরেই সে জয়েনিং করাচ্ছে। বছর শেষে ফলাফল হচ্ছে যে 1 মাস পেয়েছে ওই বন্ধু, 11 মাস শুধু শিখেছে, আর 1 মাস পেয়েছে ওই 1 মাস শুধু জয়েনিং করাইছে। যেই বন্ধু শিখেছে সে শুধু একটা মাস জয়েনিং করাইছে। তাহলে বছর শেষে ফলাফল হচ্ছে, যেই বন্ধু শুধু 12 মাস জয়েনিং করিয়েছে, ওই বন্ধুর ফলাফল শূন্য। একটা লোকও ওনার সিস্টেমে টিকে নেই, শুধুমাত্র জয়েনিং করে গেছে, কাউকে কিছু বুঝাতে পারে নাই, শিখাতে পারে নাই, নিজেও তো শিখে নাই, যার কারণে কাউকে শিখাতে পারে নাই। কারণ তার শেখার মন মানসিকতা ছিল না, তার শুধু একটা দিকেই নজর ছিল। আমি, হ্যাঁ, তার অনেক বেশি লোভ ছিল যে ও ঠিক আছে, ও বসে আছে, শিখতেছে, শিখুক, আমি এদিক দিয়ে জয়েনিং করে আমি সফল হয়ে যাবো, আমি অনেক টাকা ইনকাম করব। তার মধ্যে শুধু লোভ কাজ কাজ করতেছিল, শেখার কোনো মন মানসিকতা তার ছিল না, যার কারণে বছর শেষে ফলাফল তার শূন্য। আর যেই বন্ধু 11 মাস শুধু শিখেছে, হ্যাঁ,
11 মাস শুধু শিখেছে, 1 মাস শুধু জয়েনিং করিয়েছে। ওই বন্ধু যতগুলো লোককে জয়েনিং করিয়েছে, প্রত্যেকটা ব্যক্তির পিছনে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে শিখিয়েছে, বুঝিয়েছে, এবং প্রত্যেকটা ব্যক্তির সিস্টেমে টিকে আছে। তার মানে এই 12 মাস শেষে তার ফলাফল 100%। ঠিক আছে। তো আমি এখানে একটা কথাই বোঝাতে চাচ্ছি যে শেখার বিকল্প কিছু নেই। শেখার বিকল্প কিছু নেই। আপনি যত বেশি শিখবেন তত দ্রুত সফল হবেন। শিখবেন না, যত বেশি কাজ করবেন কাজে আগাতে পারবেন না, কারণ আপনি ভুল করবেন, বারবার ভুল করবেন। আর শেখার বিকল্প কিছু নাই, যত বেশি শিখবেন, হ্যাঁ, তত দ্রুত আগাবেন। কারণ একটি কথা আছে, টু আর্ন মোর ইউ মাস্ট লার্ন মোর। যত বেশি শিখবেন তত বেশি আর্ন করতে পারবেন। তো এর জন্য আমাদের শিখার বিকল্প কিছু নেই। সম্মানিত প্রিয় লিডারগণ, দেখেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ বিজনেসে জয়েন করেছেন, বিজনেস করার জন্য এসেছেন, সফল হওয়ার জন্য এসেছেন। এখন আপনি আজকে শুধুমাত্র জয়েনিং করে যাচ্ছেন, কাউকে বোঝাচ্ছেন না, শেখাচ্ছেন না, কাউকে জুম মিটিং আনতেছেন না, আপনি নিজে পার্সোনাল জুম মিটিং করতেছেন না। তার মানে তারা শিখতেছে না, বুঝতেছে না। যার কারণে দেখবেন আমরা অনেকে এই করি, অনেকেই লিডারের কাছে কমপ্লেন দেয় যে লিডার, আমার তো টিম টিকে নেই, আমার টিম চলে যাচ্ছে, আমি একজন লোককেও টিকে রাখতে পারিনি, আমি শূন্য, আমি স্টার এজেন্ট, আমি শূন্য, আমার একটা লোকও নেই। কেন জানেন? শুধুমাত্র এই শেখার কারণে, না শেখার কারণে। ঠিক আছে। তো আপনার কাজ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জয়েন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে শেখা। নিজে আগে শেখা, নিজেকে তৈরি করা। নিজেকে তৈরি করার পর দেখবেন যে একটি আহ আহ, কোদাল, হ্যাঁ, কোদালই ধরেন যে ক্ষেত বা অনেক কিছু কোবায় কোদাল দিয়ে বা কাঁচি দিয়ে। তো এই যে লোহা দিয়ে তৈরি করা জিনিসটা, এই জিনিসটা যদি আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু কিছুদিন পর মরিচা ধরবে, হ্যাঁ। আর ওই জিনিসটা দিয়ে যদি কন্টিনিউ কাজ করেন তাহলে কিন্তু ওটা দিনে 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 শার্প হবে। তাহলে আপনার ব্রেনটাও সেম। আপনি যদি না শিখে, না শেখার আগ্রহ করে, চেষ্টা না করে যদি বসে থাকেন, তাহলে আপনার ব্রেনটা কিন্তু এরকম মরিচার মতো হয়ে যাবে। আর যদি আপনি কন্টিনিউ কিছু না কিছু শেখার চেষ্টা করেন, কিছু না কিছু মানুষকে শেখানোর চেষ্টা করেন, তাহলে আপনার ব্রেনটা শার্প হতে থাকবে, এবং আপনার ব্রেনে কিছু নেবে কিছু দিবে, এভাবে আদান প্রদান করতে করতে দেখবেন যে আপনার ব্রেন খুলে গেছে এবং আপনার ব্রেনে অনেক বেশি কাজ করতেছে। তো আমি সবাইকে বলবো, ব্রেনকে কাজ দেন। ব্রেনকে যত বেশি কাজ দিবেন, ব্রেন কিন্তু ততটাই নেবে এবং ততটা ডেলিভারি করবে। আপনার ব্রেনকে যদি কাজ না দেন, সে যদি কিছু নিতে না পারে, তাহলে ডেলিভারি করবে কি? সম্মানিত প্রিয় লিডারগণ, এই জন্য আমি শেখার প্রতি বেশি গুরুত্ব দিয়ে কথা বলি, সবসময় শেখার প্রতি গুরুত্ব দিচ্ছি। তো সম্মানিত প্রিয় লিডারগণ, বর্তমান যুগ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর যুগ। এবং এই যুগে যদি আপনি সফল হতে চান, নিজেকে সফল হিসেবে তুলে ধরতে চান, সারা ওয়ার্ল্ডে নিজেকে, হ্যাঁ, তুলে ধরতে চান, বিভিন্ন কারেন্সিতে বিভিন্ন দেশ থেকে ইনকাম আনতে চান, তাহলে আপনার একটি কথা বলবো, শেখার বিকল্প কিছু নাই, শিখেন। কারণ দেখেন, বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোতে ডিপ্লোমার কোর্স হচ্ছে, ডিপ্লোমা ইন ডিরেক্ট সেলিং এ, হ্যাঁ, এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং এর উপরে কোর্স হচ্ছে। সেখানে মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে এই কোর্সগুলো করতেছে, এবং তারা কি এই ডিরেক্ট সেলিং সিস্টেমে বিজনেস করতেছে। তো সেই জন্য দেখেন, বর্তমান আধুনিকায়নের যুগে এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে কিন্তু সবাই আধুনিকায়ন করে ফেলতেছে। আর এই যুগে যদি আপনি নিজেকে তুলে ধরতে না পারেন, নিজেকে ওইভাবে না শিখিয়ে, নিজেকে তৈরি না করে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, তাহলে আপনি কিন্তু আগাতে পারবেন না। এই জন্য শেখার বিকল্প কিছু নেই, আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, বুঝে শুনে শুরু করতে হবে, তবে আপনি এখান থেকে সফল হতে পারবেন। তাহলে কি শুরু করবেন? আপনার যে কাজগুলো, সেটা অর্থাৎ ডু ডিএক্সএন ডেলি, অর্থাৎ প্রতিদিনের কাজ আপনাকে প্রতিদিন করতে হবে। আপনি প্রতিদিন ইনভাইট করতেছেন, ইনভাইট করার পর তাদেরকে ফলো আপ করুন, এবং ফলো আপ করার পর তাদেরকে জয়নিং এ করান। জয়নিং করার পর তাদের কি করাবেন? এই যে যেই কথাগুলো এতক্ষণ বললাম, শেখাবেন। আপনি শেখাবেন, নিজে শেখাবেন, লিডারদের মাধ্যমে শেখাবেন। আপনি গ্রুপে ভয়েস করবেন, তো সেখান থেকে শিখতে পারবে। গ্রুপে বিভিন্ন ধরনের ভিডিও দিবেন, তাদেরকে পার্সোনালি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বা মেসেজ দিবেন, এবং তাদেরকে জুম মিটিং এ অ্যাটেন্ড করার জন্য কন্টিনিউ কি চেষ্টা করবেন, এবং তারা যেন জুম মিটিং অ্যাটেন্ড করে। এবং কিছু কিছু সময় নিজেকে জুম মিটিং এ বেশি বেশি রাখতে হবে, কারণ আপনি যদি নিজে না থাকেন, ওই যে আপনার বিজনেস পার্টনার আছে
আছে তারা শুধু স্ক্রিনশট দিয়ে চলে যাবে। হ্যাঁ, এরকম অনেক চালাক লোক আছে। হ্যাঁ, তারা নিজেরা মনে করে চালাক, কিন্তু তারা যে কতটা বোকা তারা বুঝে না। তারা ভাবে যে লিডারকে দেখিয়ে চলে আসলাম, লিডার খুশি হলো, ব্যাস। কিন্তু নিজে যে কিছু শিখতে পারলাম না, এই বিষয়ের উপর আমার কোনো চিন্তা নেই। সম্মানিত প্রিয় লিডারগণ, যদি বিজনেস করে সফল হতে চান, আমি বলবো বেশি চালাক হওয়ার দরকার নেই। নিজের মতো নিজে থাকেন এবং নিজে শেখার চেষ্টা করেন, অন্যকে শেখানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন এখান থেকে সফল হতে পারবেন। তো সম্মানিত প্রিয় লিডারগণ, যেটা বলতেছিলাম, এই নেটওয়ার্ক মার্কেটিং এর যুগে আপনি যদি নিজেকে তুলে ধরতে না পারেন, এই যুগ থেকে অনেক পিছিয়ে যাবেন। কারণ টেকনোলজি যে হারে, যে গতিতে আপনার সবকিছু নিয়ে যাচ্ছে, আপনি কি বুঝতে পারতেছেন টেকনোলজি আপনার কি নিয়ে যাচ্ছে? সবকিছু নিয়ে যাচ্ছে টেকনোলজি, আপনার কাছে কিছুই রাখতেছে না। হ্যাঁ, কিছুই রাখতেছে না। আপনি দেখেন, হ্যাঁ, একটা সময় আপনি আপনার এলাকায় দেখেন, একটা সময় যে আপনি 100 জন শ্রমিক নিয়ে, হ্যাঁ, শত শত বিঘা ধান কাটতেন। হ্যাঁ, এই ধান আবার বাড়িতে মাথায় করে নিয়ে তারা কি আহ করতো, আপনার গরু দিয়ে মাড়াই করতো, বা ওই নিজের হাত দিয়ে মাড়াই করতো বিভিন্ন সিস্টেমে। সেই জায়গায় দেখেন আজকে বর্তমান যুগে আপনি একটু চিন্তা করেন টেকনোলজি কোথায় যাচ্ছে। বর্তমান যুগে সেই শত শত বিঘা ধান কাটতে একটা মাত্র মেশিনের দরকার, একজন মাত্র লোক দরকার। তো যেখানে 100 জন লোক খাটতো, সেখানে মাত্র একজন লোক একটা মেশিনের পিছনে খাটতেছে। মেশিনে কি করতেছে? পুরো ধান একাই কাটতেছে, একাই মাড়াই করতেছে, খড়গুলো একাই সিস্টেম করে দিচ্ছে, এবং ধানগুলো আলাদা করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে প্রিয় ভাই, প্রিয় লিডার, প্রিয় বোন, কোথায় আছেন একটু চিন্তা করে দেখেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়তেছে। আপনি কোথায় আছেন একটু চিন্তা করে দেখেন। গতকাল একটি নিউজে দেখলাম, 30 লক্ষ সম্ভবত বাংলাদেশে লোক বেকার। এটা তো শুধুমাত্র এস্টিমেটলি একটা ধারণা মাত্র, কিন্তু কত কত লক্ষ মানুষ যে বেকার আছে আপনি চিন্তাও করতে পারবেন না। এরা তো শিক্ষিত বেকার, কিন্তু অশিক্ষিত যে কত বেকার আছে, তারা কি এই লিস্টে আসে? তারা কিন্তু কখনো লিস্টে আসে না। তো বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার আছে। আর এই বেকারত্ব দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হন, হাজার মানুষকে সফল করেন, তাহলে কিন্তু আমাদের বেকারত্ব দূর হয়। দেখেন যারা বেকার আছে, যারা বেকার আছে তাদেরকে বোঝান যে ভাই আপনি চাকরি পাচ্ছেন না, কবে চাকরি পাবেন বা না পাবেন এই যুগে তারও কিন্তু কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সিস্টেম, এখানে আপনি নিজে কাজ করতে পারবেন, হাজার লক্ষ মানুষকে কাজ করার সুযোগ দিতে পারবেন, নিজে ইনকাম করতে পারবেন, হাজার হাজার মানুষকে ইনকাম করার সুযোগ করে দিতে পারবেন। আপনি চাকরি করে কত টাকা ইনকাম করবেন? 20,000, 30,000, 40,000, 50,000। আপনি দেখেন, আপনি 50 বছর চাকরি করার পরেও কি, 30 বছর চাকরি করার পরেও কিন্তু আপনার বেতন এই 10,000 থেকে শুরু হবে, সর্বোচ্চ 50,000 যাবে 30 বছর পর। কিন্তু আমাদের নুরুল আফসার স্যার দেখেন, আমাদের নুরুল আফসার স্যারকে দেখেন, মাত্র 9 বছর জিএক্সএন সিস্টেমে থেকে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছে 9 বছরে। চিন্তা করছেন? ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন? আপনাকে চিন্তা করতে হবে প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, বর্তমান যুগের সাথে কত দ্রুত আপনি আগাচ্ছেন। যুগের সাথে কি আপনি তাল মিলাতে পারতেছেন? আপনার গতি কি এই যুগের সাথে আছে নাকি পিছনে পড়ে গেছে? আপনাকে চিন্তা করতে হবে। যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন, তাহলে আপনাকে পিছিয়ে থাকতে হবে। আপনি দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটা ফ্যাক্টরিতে যে শ্রমিকের সংখ্যা একটা সময় 100 জন প্রয়োজন হতো, এখন 5 জন শ্রমিকে সেই কাজ করে ফেলতেছে শুধুমাত্র মেশিনারি দ্বারা। তারা কাজ হাতে ধরতেছে না, শুধু মেশিন অপারেটিং করতেছে। চিন্তা করে দেখছেন প্রিয় লিডারগণ? দেখেন একটা সময় গাড়ির যে পাম্প আছে, তেলের পাম্প, এই তেলের পাম্পে, হ্যাঁ, কতজন শ্রমিক খাটতো। হ্যাঁ, এখন কিছু কিছু দেশে এতটাই আধুনিকায়ন হয়েছে যে এই তেলের পাম্পে এখন আর লোক দেখা যায় না। তারা কি করে? তারা হচ্ছে তারা তারা হচ্ছে যে শুধুমাত্র পাম্পটি দিয়ে যায় এবং সবকিছু সিস্টেম এখানে ক্রিয়েট করে যায়। যখন গাড়ি যাবে পাম্পে তেল নিতে, তখন অটোমেটিক্যালি সে স্ক্যানিং করতেছে তার ক্যাশ কার্ড। স্ক্যানিং হওয়ার পর টাকা কত লিটার নেবে সেটা উঠিয়ে দিচ্ছে, এবং অটোমেটিক্যালি ওখান থেকে কি রোবটের মাধ্যমে ওই তেলের যে হোস আছে ওটা এসে ওখানে কি তেল দিয়ে যাচ্ছে গাড়ির যে জায়গায় তেল নেয়। তো সেই জায়গায় দেখেন আপনার আমার জায়গা কোথায় প্রিয় ভাই, প্রিয় লিডার? বর্তমানে যুগ কোথায় যাচ্ছে আর আপনি আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, একটা সময় আপনি আমি বেকার হয়ে পড়বো, কারণ বর্তমানে আমরা যে চাকরি করি, এই চাকরিটাও না থাকতে পারে। একটা সফটওয়্যারে হাজার হাজার মানুষের কাজ করে ফেলতেছে। দেখেন আমেরিকার আগামী 10 বছরের মধ্যে প্রায় 70% পেশা বিলুপ্তি হয়ে যাবে। এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে নিউজের কথা। হ্যাঁ, প্রায় 70% পেশা বিলুপ্তি হয়ে যাবে এবং অনেক পেশা অলরেডি বিলুপ্তির পথে।
আগামী 10 বছরের মধ্যে যেটা হতে যাচ্ছে দেখেন, উকিলের পেশা কিন্তু অলরেডি বিলুপ্তির পথে। তারা এমন একটি সফটওয়্যার আবিষ্কার করেছে যেখানে উকিলের যে কাজটি, সেই কাজটি কিন্তু অলরেডি সফটওয়্যারের সমাধান দিচ্ছে। তো সেই জায়গায় উকিলের কোনো প্রয়োজন হচ্ছে না। আপনি দেখেন, একটু চিন্তা করে দেখেন যে ডক্টর এমন একটি মহান পেশা যেখানে ডক্টর ছাড়া একটা মানুষের কিন্তু সুস্থতা বা একটা মানুষের আহ অসুস্থ হওয়ার পর তার ডাক্তারের কাছে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা প্রাচীন যুগ থেকে দেখে আসতেছি, কারণ ডক্টর ছাড়া কিন্তু এগুলো হয় না। সেই জায়গায় ডক্টরের পেশাও নাকি তারা কি বিলুপ্তি করে ফেলতেছে। অর্থাৎ এমন একটি সফটওয়্যার আবিষ্কার করবে, তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা আগামী 10 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে, এমন একটি সফটওয়্যার আবিষ্কার করবে। অর্থাৎ তারা এটা গবেষণা করতেছে যেখানে ডক্টরের সকল সমাধানের সফটওয়্যারে দেবে, যেখানে ডক্টরের প্রয়োজন হবে না, যেখানে ডক্টরের পেশা বিলুপ্তি হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনার পেশা আমার পেশা কি আদৌ কি থাকবে? আপনি কি চিন্তা করতে পারছেন? ক্যান ইউ ইমাজিন? থাকবে না প্রিয় লিডারগণ। তো এই জন্য আগামী 5 বছর 10 বছর পর আপনি কোথায় থাকবেন, আপনার অবস্থান যদি এখন থেকে তৈরি না করেন, তাহলে হয়তোবা এই পৃথিবীতে আপনার আর কোনো মূল্য থাকবে না। প্রিয় লিডারগণ, অনেক পিছিয়ে যাবেন, অনেক পিছিয়ে যাবেন। কারণ হচ্ছে দেখেন, আপনি আজকে হয়তো 10,000 20,000 30,000 টাকা বেতন পাচ্ছেন। আপনি যদি এই চাকরিটা হারিয়ে ফেলেন বা কোনো কারণে আপনার চাকরিটা চলে যায়, এই আধুনিকায়নের যুগে, টেকনোলজির যুগে, টেকনোলজির কারণে আপনার চাকরিটা চলে গেল, আপনি কি করবেন একটু চিন্তা করে দেখেন। কারণ আপনার পরবর্তী চাকরি কি হবে তার কোনো গ্যারান্টি আছে? লক্ষ লক্ষ মানুষ বেকার পড়ে আছে, আপনার চাকরি কে দেওয়ার জন্য বসে আছে একটু চিন্তা করে দেখেন। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত থাকেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন, আপনার চাকরির জন্য চিন্তা করতে হবে না। আগামী 5 বছরের পরে কত লক্ষ টাকা ইনকাম করবেন সেটাই আপনাকে চিন্তা করতে হবে এখন থেকে। কারণ দেখেন, 9 বছরে যদি আমাদের নুরুল আফসার স্যার কোটিপতি হতে পারে, তাহলে ভাই 20 বছর 30 বছর চাকরি করে আপনি কোন পতি হয়েছেন, আমি কোন পতি হয়েছি, একটু দেখাই তো আমরা। দেখানোর কোনো সুযোগ আছে? 30 বছর চাকরি করে একটা গাড়ি কেনার মতো করার সামর্থ্য আমাদের হয়েছে আজ পর্যন্ত? হয় নাই। 9 বছর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে, হ্যাঁ, 35 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছে আমাদের নুরুল আফসার স্যার। চিন্তা করতে পারেন? 30 বছর বিদেশ করে আমরা নিজের বাড়িটাও ভালোভাবে বাংলাদেশে করতে পারি না, হারুনুর রশিদ স্যার মালয়েশিয়াতে বাড়ি করে ফেলেছেন। চিন্তা করে দেখেন, 18 বছর 19 বছর তার ডিএক্সএন এর বয়স, হ্যাঁ, মালয়েশিয়াতে বাড়ি করে ফেলেছেন। গাড়ি বাড়ির তার অভাব নেই, প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে, প্রায় 60+ কান্ট্রি ভ্রমণ করেছে। পৃথিবীতে কোন প্ল্যাটফর্ম আছে আপনাকে এটা দিবে প্রিয় লিডারগণ? তাহলে ডিএক্সএন আপনাকে দিচ্ছে কি? আপনার ড্রিমকে ফুলফিল করার সুযোগ দিচ্ছে। তাহলে আপনি কি চান না? একটা মানুষের ড্রিম কি, স্বপ্ন কি থাকে আমাকে বলেন তো? স্বপ্ন থাকে যে সে সুস্থ থাকবে, তার একটি বাড়ি থাকবে, তার একটি গাড়ি থাকবে এবং বিদেশ ভ্রমণ করবে। এটাই মানুষের সাধারণত এই কাজ, এই স্বপ্নগুলোই থাকে। ডিএক্সএন সিস্টেম আপনাকে কিন্তু প্রত্যেকটা স্বপ্ন ফুলফিল করার সুযোগ দিচ্ছে। লিডারগণ, আপনাকে সুস্থ থাকার সুযোগ দিচ্ছে। পৃথিবীতে বর্তমান কেমিক্যাল বিশ্বে আজকে দেখেন, হ্যাঁ, যেখানে আপনার আহ ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্টস আজকে সারা বিশ্ব বয়কট করতেছে শুধুমাত্র কেমিক্যাল থাকার কারণে। ওই প্রোডাক্টস অনেক কিছু কিছু প্রোডাক্টস আছে যেখানে তারা ক্যান্সারের জীবাণু পেয়েছে, হ্যাঁ, যার কারণে এই সিঙ্গাপুর, ইউরোপ সহ বেশ কিছু দেশে কিন্তু তারা অলরেডি বয়কট করেছে ইন্ডিয়ার এই প্রোডাক্টস গুলো। হ্যাঁ, এই কেমিক্যাল বা ক্যান্সারের জীবাণু থাকার কারণে আজকে দেখেন, বাংলাদেশের কথাই দেখেন, বিএসটিআই কর্তৃক যে ইয়াটা চালিয়েছে, ওখানে দেখেন 14টা কোম্পানি, 14টা না 16টা, আমি নিজেই পোস্ট করেছিলাম ওই নিউজটা, হয়তো ভুলে গেছি, 14টা অথবা 16টা কোম্পানির টুথপেস্ট, হ্যাঁ, টুথপেস্ট, ওখানে যে কেমিক্যাল গুলো পাওয়া গেছে, এই কেমিক্যাল গুলো ব্যবহার করলে মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা ডক্টররা কিন্তু ওখানে কি নিজেরাই বলেছেন। ওনার ডক্টরদের কাছ থেকে গিয়ে ওনারা কিন্তু সেই প্রতিবেদন এনেছে। তো সেই জায়গা থেকে দেখেন, হুম, যেখানে কেমিক্যালের সরাসরি সারা ওয়ার্ল্ডে, সেই জায়গায় আজকে দেখেন ডিএক্সএন আপনার আমার জন্য আশীর্বাদ স্বরূপ। ডিএক্সএন আপনাকে দিচ্ছে হেলথ, হ্যাঁ, আপনার হেলথের জন্য কাজ করতেছে, আপনার সুস্বাস্থ্যের জন্য কাজ করতেছে। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করে আপনি সুস্থ থাকতে পারতেছেন এবং আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে পারতেছেন। দেখেন, আজকে যদি আপনি অসুস্থ থাকেন, আপনি হসপিটালের বেডে থাকেন, আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনার এই টাকার কোনো মূল্য নেই আপনার কাছে, কারণ আপনি অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, আপনি বাঁচবেন কিনা তারও গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি সুস্থ থাকেন আর টাকা থাকে, তাহলে দেখেন, এই সুস্থতা আর টাকা যদি একসাথে থাকে, তাহলে দেখেন, আপনি চিন্তা করে দেখেন আপনার জীবনটা কতটা ফ্লেক্সিবল হবে, কতটা লাক্সারিয়াস হবে। একটু চিন্তা করে দেখেন প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ।
তাহলে দেখেন, একটু চিন্তা করেন, একটু মাথা খাটান। শুধুমাত্র আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ভাবে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না, এইভাবে চললে কিন্তু হবে না, মাথা খাটাতে হবে। আল্লাহ ব্রেন দিয়েছে সবাইকে। দেখেন, আজকে আপনি যদি আপনার কাছে টাকা না থাকে, আপনি যতই সুস্থ থাকেন, আপনার কাছে নিজে অস্বস্তি মনে হবে। হ্যাঁ, অস্বস্তি মনে হবে যে পৃথিবীতে বেঁচে থেকে হয়তো লাভ নেই, টাকা ছাড়া আমাদের জীবনটাই বৃথা। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা হবে আমাদের যদি টাকা না থাকে। কিছুক্ষণ আগে বললাম, যদি আপনি সুস্থ থাকেন, সুস্থ না থাকেন, আপনার কোটি টাকা থাকলেও কিন্তু কোনো টাকার দাম নেই। এখন বলতেছি, আপনার যদি কোটি কোটি টাকা, হ্যাঁ, যদি না থাকে, অর্থাৎ আপনি ফুলফিল সুস্থ, কিন্তু আপনার কোনো টাকা নেই পকেটে, আপনার বিদেশ ভ্রমণ করবেন, টাকা নেই, আপনি ভালো কিছু খাবেন, টাকা নেই, আপনি আপনার সন্তানকে কিছু কিনে দিবেন, টাকা নেই, তাহলে আপনার জীবনটা কিরকম হবে একটু চিন্তা করে দেখেন। তাহলে আমাদের জীবন কিন্তু সবগুলো দরকার আছে। হ্যাঁ, কি কি দরকার আছে? আমাদের টাকার দরকার আছে, আমাদের সুস্থ থাকার দরকার আছে, এবং আমাদের জীবনকে এনজয় করার দরকার আছে। তাহলে ডিএক্সএন তো আপনি সব পাচ্ছেন, ডিএক্সএন আপনি সব কিছু পাচ্ছেন। আপনি ডিএক্সএন এর প্রোডাক্টস গুলো ব্যবহার করে সুস্থ থাকতেছেন। আজকে দেখেন, পৃথিবীতে অনেক প্রোডাক্টস, অনেক ঔষধ খেয়ে, অনেক ডাক্তার দেখিয়ে কিন্তু মানুষের কি হচ্ছে না, সুস্থ হচ্ছে না। কিন্তু এমনও উদাহরণ আছে, এমনও অনেক উদাহরণ আছে যে ডাক্তার যেখানে ফেল, হ্যাঁ, ওষুধ যেখানে ফেল, সেখানে আমাদের ডিএক্স এর প্রোডাক্টস গুলো কার্যকরী ভূমিকা পালন করেছে এবং সে সুস্থ হয়েছে। এরকম বহুত উদাহরণ আছে। আপনার বিভিন্ন প্রোগ্রামে দেখবেন তারা কি নিজেরা এসে তারা কি বক্তব্য দেয় যে আমার এই সমস্যা ছিল, আমি অনেক ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারের কাজ হয় না, কিন্তু ডিএক্স এর প্রোডাক্টস ব্যবহার করে আলহামদুলিল্লাহ আজকে আমি সুস্থ। তাহলে দেখেন, এরকম কিন্তু বহুত উদাহরণ আছে। তো যেখানে দেখেন ডক্টর ঔষধে কাজ হচ্ছে না, সেখানে ডিক্স এর প্রোডাক্টস গুলো কাজ হচ্ছে। তাহলে বুঝেন এই প্রোডাক্টস গুলো কি দিয়ে তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় খাবার, হ্যাঁ, যে কয়টা প্রিয় খাবার ছিল সবচেয়ে, তার মধ্যে একটা ছিল কি? মাশরুম। আর সেই মাশরুম দিয়ে হচ্ছে আমাদের প্রোডাক্টস তৈরি। আর এই মাশরুমের মধ্যে আল্লাহ, হ্যাঁ, অনেক রোগের প্রতিষেধক হিসেবে, অনেক রোগের প্রতিরোধ হিসেবে কাজ করার জন্য গুণ ক্ষমতা দিয়েছে। তাহলে দেখেন, সরাসরি আল্লাহ কর্তৃক এই খাবারগুলো, ঠিক আছে, এই মাশরুম হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ দান মানুষের জন্য, মানুষকে সুস্থ থাকার জন্য। তাহলে সম্মানিত প্রিয় লিডারগণ, আর যেই মাশরুমের মধ্যে প্রায় 400-এর অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই মাশরুম আপনার শরীরের মধ্যে প্রবেশ করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, শরীর থেকে সকল রোগের জীবাণু বের করে দিয়ে আপনার শরীরে, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেবে এবং আপনার শরীরকে সুস্থ রাখবে। তো মাশরুমের প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। পাশাপাশি এই প্রোডাক্টস এর বেনিফিট গুলো শেয়ারের মাধ্যমে সারা ওয়ার্ল্ড ব্যাপী আপনি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, এবং যেখান থেকে হিউজ পরিমাণ ইনকাম আনার সুযোগ পাবেন। সেই সুযোগ কিন্তু একমাত্র আপনাকে ডিএক্সএন দিয়েছে। যেখানে সারা বিশ্বে আপনাকে ডাবানোর জন্য ব্যস্ত, আপনাকে ফেলে দেওয়ার জন্য ব্যস্ত, আপনাকে পিছে, হ্যাঁ, আপনাকে পিছে ফেলে দেওয়ার জন্য ব্যস্ত, আপনি যাতে উঠতে না পারেন, আপনি যাতে ডেবে থাকেন, সেই জন্য সারা পৃথিবী আজকে আপনার জন্য প্রতিযোগিতায় মেতে উঠেছে। কিন্তু একমাত্র ডিএক্সএনই সেই প্রতিযোগিতার যুগে আপনাকে দিচ্ছে একটি সুযোগ। আর আমরা যারা সুযোগ পেয়ে কাজে লাগাতে পারতেছি না, সুযোগ পেয়ে যারা হেলায় নষ্ট করতেছি, যারা সুযোগকে সঠিক ব্যবহার করতে পারতেছি না, আসলে আমরা বোকা। কারণ সুযোগকে যে সঠিক ব্যবহার করে, সুযোগকে যে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে, সেই একমাত্র বুদ্ধিমান। সম্মানিত প্রিয় লিডারগণ, আমি কতগুলো উদাহরণ দিয়েছি, হ্যাঁ, বর্তমান যুগের সাথে, টেকনোলজির সাথে একটু মিলিয়ে দেখেন তো। আজকে ঘুমানোর সময় একটু মিলিয়ে দেখেন, আজকে আপনি যে চাকরি করতেছেন, আপনি চাকরিটা ছেড়ে দেন তো, আগামীকাল আপনার ইনকাম থাকে কিনা। আজকে আপনি প্রবাসে আছেন, আপনি আজকে প্রবাস থেকে দেশে চলে যান তো, আপনার ইনকাম থাকে কিনা। আজকে আপনি ট্রেডিশনাল বিজনেস করতেছেন, দোকানের ঝাপটা বন্ধ করে দেন তো, আপনার ইনকাম থাকে কিনা। আপনি আজকে যাই করতেছেন না কেন, প্রিয় ভাই, কাজটা ছেড়ে দেখেন না আপনার ইনকাম থাকে কিনা। কিন্তু আজকে নুরুল আফসার স্যার যদি বলে আমি আজকে থেকে ডিএক্সএন এ আর কাজ করব না, আমার যেই কাজ হয়েছে এইটুকুই এনাফ, ওনার কি ইনকাম বন্ধ হবে? হবে না, কারণ ওনার সিস্টেম দাঁড়িয়ে গেছে সারা ওয়ার্ল্ডে। উনি কাজ না করলেও ওনার সিস্টেম বন্ধ থাকবে না, কন্টিনিউ কাজ চলবে। আজকে হারুনুর রশিদ স্যার যদি বলে ডিএক্সএন থেকে যে ইনকাম আসতেছে আমি ইনকাম নিব না, এটা কি কখনো সম্ভব হবে? ইনকাম বললে তুমি সিস্টেম যখন তৈরি করেছো, এই সিস্টেম তোমাকে ইনকাম দিচ্ছে এবং ইনকাম তোমাকে নিতেই হবে। অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে ইনকাম প্রবেশ করে যাবে। তো সম্মানিত প্রিয় লিডারগণ, দেখেন এমন একটি সিস্টেম আপনি পেয়েছেন, কাজে যদি না লাগাতে পারেন, তাহলে হয়তো আপনার আর আমার মতো হতভাগা পৃথিবীতে আর নেই। তো সম্মানিত প্রিয় লিডারগণ, আমাদের কি করতে হবে? আমাদের কাজ হচ্ছে দেখছেন সিস্টেমকে ভালোভাবে বোঝা, ভালোভাবে আয়ত্ত করা, আয়ত্ত করে সেইগুলোকে
ডেলিভারি দেয়া আমাদের কি বিজনেস পার্টনারদের জন্য। এজন্য আমাদের নিয়মিত জুম মিটিং করতে হবে, যেন তারা শিখে, তারা শিখতে পারে। হ্যাঁ, একটা মানুষকে আপনি জয়েনিং করে বসে রাখলে সে কখনো বিজনেস শিখবে না। তাকে লিডার তৈরি করার আগ পর্যন্ত তার পিছনে শ্রম দেন, তার পিছনে এফোর্ট দেন। দেখবেন এই লিডার একদিন এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে আমাদের একজন প্রিয় লিডার বলেছিল যে যদি আপনি একটা লিডার তৈরি করেন, হ্যাঁ, গিয়াসউদ্দিন ভাই বলেছিল বাহরাইনের, যে আপনি যদি একটা লিডার তৈরি করতে পারেন, একজন লোককে দাঁড় করাতে পারেন, এই একজন লোক থেকে আপনি 1 লক্ষ টাকা ইনকাম পাবেন, গ্যারান্টি। তাহলে দেখেন, আজকে আমি বলি মাইনুদ্দিন খোকন স্যারের কথা যদি আমি বলি, মাইনুদ্দিন খোকন স্যার একটা লিডার তৈরি করেছেন নুরুল আফসার স্যারকে। তার তো অন্যান্য লাইন আছে, সব লাইন বাদ, একটা লাইনের কথা বলি। সে একটা লাইনে একজন লিডার তৈরি করেছেন নুরুল আফসার স্যারকে। এই এক লাইন থেকে তার কয় লক্ষ টাকা ইনকাম আসতেছে, একটু চিন্তা করে দেখেন। তাহলে লিডার কি ভুল বলেছে কোথাও? যে আপনি যদি একজন লিডার তৈরি করতে পারেন তাহলে 1 লক্ষ টাকা ইনকাম পাবেন, এটা তো কমই বলেছে। আজকে আপনি যদি সত্যিকারের অর্থে 20 দেশে 20 জন লিডার তৈরি করতে পারেন, তাহলে 20টা দেশে আপনার 20টা সুপার মার্কেটে যে ইনকাম আসে, এইরকম ইনকাম আসবে। তার মানে 20টা দেশে আপনার 20টা সুপার মার্কেট তৈরি হবে। প্রিয় লিডারগণ, এর জন্য কি করতে হবে? আমাদেরকে এখন থেকেই সিরিয়াস হতে হবে। আপনি এখন থেকে সিরিয়াস না হলে কি হবে, আপনার জীবনে কি ঘটবে? আসুন উদাহরণ সহ বোঝাই। আমি উদাহরণ দিতে পছন্দ করি, উদাহরণ স্বরূপ বোঝাই। নুরুল আফসার স্যার আর আমাদের সিঙ্গাপুর থেকে একজন ভাই জয়েন করেছিল। আমি জানি না সে আজকে প্রোগ্রামে আছে কিনা, নাম বলবো না। একই একই সাথে জয়েন করেছিল, একই লোকের মাধ্যমে, অর্থাৎ আমাদের মাইনুদ্দিন খোকন স্যারের মাধ্যমে। আর সিঙ্গাপুর থেকে যে জয়েনিং করেছিল তার কাছে আমি এই আহ, কথাগুলো শুনেছি। যে তিনি বলেছিল যে ভাই, আসলে আমি আর নুরুল আফসার স্যার একসাথেই জয়েন করেছিলাম মাইনুদ্দিন খোকন স্যারের মাধ্যমে। হ্যাঁ, তিনি কিন্তু তার আত্মীয় হয়। তো তিনি জয়েন করার পরে তিনি যখন অন্য অন্য লোকদের কাছে শুনতে পেল যে ভাই, ডিএকশন কইরো না, এগুলো কত আইসে গেছে দেখছি, এবং সে মানুষের কথায় ডিমোটিভেট হয়ে এবং নিজের আপন ভাইরা হয়, নিজের আপন ভাইরাকে সে ব্লক করে দেয়। হ্যাঁ, আপন ভাইরাকে ব্লক করে দেয় মাইনুদ্দিন খোকন স্যার, তার ভাইরা, যাই বলে ফেললাম, যাই হোক, যে সে তার আপন ব্যক্তিকে ব্লক করে দেয়, তার সাথে যোগাযোগ করে না। হ্যাঁ, 7-8 বছর পর গত বছর তার বোধোদয় হয়েছে যে একই সাথে জয়েন করে নুরুল আফসার স্যার আজকে সারা বিশ্ব ভ্রমণ করতেছে, কোটি কোটি টাকা ইনকাম, সে কোটিপতি হয়ে গেছে, হ্যাঁ, সে জমি কিনতেছে। তো সে বিভিন্ন দেশ ভ্রমণ করতেছে, এটা দেখে তার মনে হলো যে আমি যদি লেগে থাকতাম, হয়তো বা আজকে আমি এই পর্যায়ে যেতে পারতাম। আমি তো মানুষের কথায় ভুল করেছি। এখন সে আফসোস করতেছে। গত বছর থেকে সে এমন সিরিয়াসলি বিজনেসটা শুরু করেছে, হ্যাঁ, যে গত মাসে, গত 2 মাস আগে সে স্টার রুবি হয়েছে, স্টার ডায়মন্ডের পথে। এবং প্রতিনিয়ত সে এখন অফিসে যাচ্ছে, লোকজন নিয়ে যাচ্ছে, এমন সিরিয়াসলি নিয়েছে বিজনেসটা। ভাই, আজকে যদি আপনি সিরিয়াস না হন, একটা সময় ওনার মতো আপনাকে আফসোস করতে হবে। আমি ওনাকে ছোট করে বলছি না, ওনার প্রতি সম্মান দিয়ে কথা বলছি, যে উনি যদি এই কথাটি না বলতো, হয়তো বা আমার সিরিয়াসনেসটা আরো বেশি হতো না। কারণ তার কথা শুনে আমার সিরিয়াসনেসটা আরো বেড়ে গেছে। কারণ উনি যদি ওই সময় সিদ্ধান্ত নিত যে আমি কাজটা করব, যে কে কি বললো না বললে ইট ডাজ নট ম্যাটার, আমি কাজটা করব, এবং আমি যদি কাজটা করে যাই একসময় আমি সফল হব, এই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে যদি লেগে থাকতো, আজকে নুরুল আফসার স্যার ট্রিপল ডায়মন্ড। সে ট্রিপল ডায়মন্ড হতে না পারলেও সে মিনিমাম তো ডাবল ডায়মন্ড হতে পারতো। নুরুল আফসার স্যার মিলিয়ন টাকা ইনকাম করে, সে 2-4-5 লক্ষ তো ইনকাম করতে পারতো। তার এই ধারণা এখন, এই জন্য সে আফসোস করতেছে। প্রিয় লিডারগণ, এই জন্য আগামী 5 বছর পর, 8 বছর পর, 10 বছর পর আফসোস করার জায়গায় ওই সময় আপনার যদি 10 লক্ষ টাকা ইনকাম থাকে, সেই ব্যবস্থা এখন থেকে শুরু করেন। এখন থেকে সিরিয়াস হন, সিরিয়াস মাইন্ডে কাজ শুরু করেন। সম্মানিত প্রিয় লিডারগণ, যদি সিরিয়াস মাইন্ডে কাজটি শুরু করতে পারেন এবং সিরিয়াস হন, তাহলে ইনশাল্লাহ টুডে অর টুমরো ইউ উইল বি সাকসেসফুল। আমরা অনেকেই আছি জয়েন করার পর আমরা জয়েনিং এর জন্য পাগল হয়ে যাই। 2-4 জন জয়েনিং করার পর যখন দেখি ওই লোকগুলা কাজ করতেছে না, এরা যোগাযোগ করতেছে না, ভাই আমি নিজেই হারাই যাই। তাহলে কি আমার বিজনেস হবে? আমার কথা হচ্ছে যে আমার সাথে কে কাজ করলো না করলো ডাজ নট ম্যাটার। ডিএক্সএন যেহেতু আছে, আমি আছি, আমি আছি। যদি এই চিন্তা করে লেগে থাকতে পারেন, একদিন না একদিন আপনার সিস্টেমে লোক ঠিকই আসবে, যদি আপনি লেগে থাকেন এবং চেষ্টা করেন। হারুনুর রশিদ স্যার বলেছিল আগামী 2 বছর পর আপনার সিস্টেমে এমন কিছু লোক আসবে যে একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবে, আপনি চিন্তাও করতে পারবেন না কোথায় থেকে সে আসবে। তো এই জন্য আপনাকে তো তাকে পাওয়ার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। এখন আমি যদি 2-4 জন জয়েন করে তারা কাজ না করলো,
আমিও কাজ করলাম না, পড়ে যায়, তাহলে তাকে কোথায় পাবো? সে তো অন্য একজনের টিমে জয়েন করে ঠিকই ক্রাউন অ্যাম্বাসেডর হবে। আপনি কি চিন্তা করতে পারতেছেন না? আপনি কি বুঝতে পারতেছেন না? আজকে আপনি জয়েন করেছেন, আগামী 10 বছর পর যে ব্যক্তি জয়েন করবে সেও তো একদিন ডায়মন্ড হবে, হবে না? হবে কি না? অবশ্যই হবে। আগামী 10 বছর পর যে জয়েনিং করবে সেও তো একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবে, হবে না? তো আপনি যদি লেগে থাকেন, ওই লোকটা তো আপনার টিমে আসতে পারে। হয়তো বা আপনার আজকে বেশি ইনকাম নেই, ভালো পজিশন নেই, কিন্তু ওই লোকটা আসার পর, এমন কিছু লোক আসার পর আপনার তো একদিন পজিশন হবে। আজকে না হয় 2 বছর, 4 বছর, 5 বছর পরে হলেও তো একটা পজিশন হবে, তাই না? আপনার জীবনে সাপোজ আপনার জীবন আপনি কিছু নাই করতে পারলেন, অন্তত সন্তানের জন্য তো কিছু করে দিয়ে যেতে পারবেন। এই জন্যই ভাই লেগে থাকুন। লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম কারোর সাথে বেইমানি করে না। পরিশ্রম সবাইকে 100% ফলাফল দেয়। এই জন্য পরিশ্রমের ফলাফল পাওয়ার জন্য ওয়েট করতে হয়, ধৈর্য ধরে লেগে থাকতে হয়। তো আমাদের যাদের ধৈর্য নাই তাদেরকে বলি, প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় লিডার, ধৈর্য ধরুন। ধৈর্য নিজের মধ্যে নিয়ে আসুন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ধৈর্যের বিকল্প কিছু নেই। আপনি যত বেশি ধৈর্য ধরতে পারেন, যত বেশি শিখতে পারবেন, যত বেশি পরিশ্রম করতে পারবেন, তত বেশি আপনি এখান থেকে সফল হতে পারবেন, তত দ্রুত। সময় প্রিয় লিডারগণ, এজন্য যাদেরকে জয়েনিং করাবেন ভাই, এদেরকে আপনি শেখান, এদেরকে বোঝান। আর আমি সবাই উদ্দেশ্যে বলতেছি যে আপনার আপলাইন, আপনি আপলাইনকে সম্মান করেন। আপলাইনকে সম্মান করেন, কারণ আপলাইনের কারণে আপনি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছেন। প্রিয় লিডার, আপলাইনকে কখনো, হ্যাঁ, আপলাইনকে কখনো দেবেন না, ব্লেম দিবেন না। কারণ আপলাইনের কারণে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছেন, এবং এই আপলাইনের কারণে আপনি শিখতে পারতেছেন। এই আপলাইনের কারণে আপনি আজকে শত শত মানুষের সাথে, হ্যাঁ, পরিচয় হতে পারতেছেন। এই আপলাইনের কারণে আপনি একদিন এখান থেকে মিলিয়ন টাকা ইনকাম করবেন, বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। তাহলে আপলাইনকে সম্মান করতে শিখেন। আপলাইন একটা মেসেজ দিলে আপনি রিপ্লাই দিতে চান না, আপনি উত্তর দিতে চান না ভাই, আপনি একদিন বুঝবেন। ওই ভাইয়ের মতো, যার উদাহরণ দিলাম, তার মতো আপনিও একদিন বুঝবেন, এবং একদিন আপনিও সিরিয়াস হবেন, কিন্তু সব হারিয়ে সিরিয়াস হবেন ভাই। তো আমি বলবো এখন থেকে সিরিয়াস হন, সিরিয়াস মাইন্ডে লেগে থাকুন, স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করুন। স্বপ্ন আপনার পূরণ হবে ইনশাআল্লাহ। সময় তো প্রিয় লিডারগণ, আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে চাই না। আর যারা কাজ করে তারাই কিন্তু সফল হয়। তো স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আপনি তো কাজ করতেছেনই, কোনো না কোনো কোম্পানিতে, প্রবাসে বা দেশে, যেখানেই হোক কাজ করতেছেন। আপনি 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করতেছেন, এতে আপনার কোনো সমস্যা হচ্ছে না। ডিএক্সএন 1 ঘন্টা, 2 ঘন্টা কাজ করতে বললে আপনার অনেক সমস্যা হয়ে যায়। প্রিয় লিডার, এই অজুহাত বাদ দেন। অজুহাত যতদিন আপনার মধ্যে থাকবে, অলসতা থাকবে, জীবনেও সফলতা আনতে পারবেন না। আর সফলতা আনার জন্য, সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে এখন থেকেই সিরিয়াস হতে হবে, সিরিয়াস মাইন্ডে কাজ করতে হবে, এবং একটি গোল সেট আপ করতে হবে যে আপনি কবে, কখন, কোন পজিশন অর্জন করতে চান, এবং কত দিনের মধ্যে এখান থেকে আপনি কোন পজিশনে থেকে, কত পার্সেন্টে থেকে কত টাকা ইনকাম করতে চান। এখন থেকে আপনাকে গোল সেট আপ করতে হবে। প্রিয় লিডারগণ, আপনাকে টার্গেট নিতে হবে। যদি সফল হতে চান আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে। কি কি টার্গেট নেবেন? ডেইলি টার্গেট, উইকলি টার্গেট, মান্থলি টার্গেট, ইয়ারলি টার্গেট। ডেইলি যে টার্গেট গুলো নেবেন, যে প্রতিদিন আপনি কতজন লোককে ইনভাইট করবেন, হ্যাঁ, সেই লিস্টটা আপনাকে আজকে রাতেই করে ফেলতে হবে, যে আগামীকাল আমি কাকে কাকে ইনভাইট করব। লিস্ট তো আপনি মাসের প্রথমে 1-150 লোকের লিস্ট করে ফেলেছেন। যারা প্রকৃত নেটওয়ার্কার তাদের উদ্দেশ্যে বলতেছে, আপনারা তো লিস্ট করেই ফেলেছেন, তাই না? এখন আপনার কাজ হচ্ছে আগামীকাল কাকে দাওয়াত দিবেন, আজকে আপনি সেটাকে, হ্যাঁ, টিক দিয়ে নেন। এবং আপনার কাজ হচ্ছে ডেইলি কাজ, প্রতিদিন ইনভাইটেশন করা, এবং যাদেরকে ইনভাইটেশন করবেন প্রতিনিয়ত তাদেরকে ফলো আপ দেয়া, এবং যাদেরকে ফলো আপ দিবেন তাদেরকে জয়েনিং এর ব্যাপারে এই করা, এবং তাদেরকে জয়েনিং করাবেন, এবং জয়েনিং করানোর পর বসায় রাখলে চলবে না, তাদেরকে ফলো আপে রাখতে হবে এবং শেখাতে হবে। সম্মানিত প্রিয় লিডারগণ, এটা হচ্ছে আপনার ডেইলি কাজ। উইকলি কাজ হচ্ছে যে আপনি পুরো এক সপ্তাহে কি কাজ করবেন, আজ থেকে সেটা আপনি আইডেন্টিফাই করে রাখবেন, যে কাকে কাকে আপনি এখান থেকে ভালো একটা অবস্থান তৈরি করার পরামর্শ দিবেন, কাকে কাকে লিডার তৈরি করবেন, তাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে কয়টা মিটিং করবেন, এবং তাদেরকে নিয়ে কি কি কাজ করবেন, এই বিষয়ে আপনি আজকে উইকলি আপনি টার্গেট নেবেন। এবং আপনার মান্থলি টার্গেট, অর্থাৎ এই মাসে আপনার সিস্টেমে কতজন লোক জয়েনিং হবে, আপনার কতজন লিডার আছে, তাদেরকে সাপোজ আপনি 10 জন লিডার আছে আপনার টিমে, আপনি 10 জনকে টার্গেট দেন যে আপনার এক একজন 10 জন করে জয়েনিং করান এই মাসে, দেখবেন আপনার সিস্টেমে 100 জন লোক হয়ে যাচ্ছে। তো সময়তে প্রিয় লিডারগণ, এই জন্য আপনাকে কি করতে হবে? প্রতি মাসের টার্গেট নিতে হবে, এবং বিজনেস পার্টনারদের টার্গেট দিতে হবে। সময়তে প্রিয় লিডারগণ, এই জন্য আমি বলতেছি মান্থলি টার্গেট নেন, এবং এই মাসে আপনার কত পিবি আপনার সিস্টেমে আসবে, আজই টার্গেট নিয়ে ফেলেন। এবং আপনি যদি
টার্গেট না নেন তাহলে আগাতে পারবেন না। কারণ আপনার টার্গেট থাকলে আপনার কাজের প্রতি একটা স্পিড থাকবে, কাজ করার প্রতি একটি আগ্রহ থাকবে, আপনি ইন্সপায়ার হবেন কাজের প্রতি। তো এই জন্য আপনাকে অবশ্যই টার্গেট নিতে হবে। প্রতি মাসে টার্গেট নেন যে এই মাসে আপনি কোন পজিশন অর্জন করতে চান। সাপোজ আপনি স্টার এজেন্ট আছেন, হ্যাঁ, ধরেন আপনি নতুনই জয়েন করেছেন, আপনি টার্গেট নেন এই মাসের মধ্যে আপনি 9% বা 12% ক্রস করবেন। আগামী মাসে টার্গেট নেবেন যে আপনি কি 12 থেকে 15 বা 18% ক্রস করবেন। পরের মাসে আপনি স্টার এজেন্ট হওয়ার টার্গেট নেন। যারা স্টার এজেন্ট আছেন এই মুহূর্তে, তাদেরকে বলবো যে ভাই আপনি টার্গেট নেন, আগামী মাসে আপনি একটা স্টার এজেন্ট বের করে আনবেন একটা লাইন থেকে। হ্যাঁ, পরের মাসে সেম ওইভাবে, এইভাবে টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে এবং আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো সম্মানিত প্রিয় লিডারগণ, সুযোগ আমাদেরকে দিচ্ছেন, আমরা গ্রহণ করতেছি না, এটা আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা। কিন্তু যারা সুযোগকে সঠিক ব্যবহার করতেছে, তারা আজকে দেখেন সারা ওয়ার্ল্ডে পরিচিত, মিলিয়ন টাকা ইনকাম করতেছে, তারা ওয়ার্ল্ড ব্যাপী ভ্রমণ করতেছে, বিভিন্ন দেশ তাদেরকে ইনভাইট করতেছে, তারা যাচ্ছে। এই জন্য আমি সবাইকে বলবো, তাদের মতো হতে চাইলে আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে এবং ডেইলি, উইকলি, মান্থলি টার্গেট নিতে হবে, টার্গেট ফুলফিল করতে হবে। এনি হাও আপনাকে সফল হতেই হবে। তো সম্মানিত লিডারগণ, সফল হওয়ার জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। দেখেন আজকে ডিএক্সএন আপনার জন্য, আমার জন্য, সারা ওয়ার্ল্ডে অফিস, প্রোডাক্টস, সেলসম্যান, ম্যানেজার, A to Z, ইভেন অফিসে যে বিদ্যুতের বিল সেটাও কিন্তু আপনাকে দিতে বলে নাই, পানির খরচও দিতে বলে নাই, A to Z কোম্পানি বহন করতেছে। ইভেন আরেকটি কাজ যেটা সবচেয়ে এক্সপেন্সিভ, বিশাল একটা সেমিনার রুম আপনার জন্য অফিসের সাথে নিয়ে রেখেছে। প্রিয় লিডারগণ, চিন্তা করে দেখেন, অফিসের সাথেই নিয়ে রেখেছে বিশাল একটি সেমিনার রুম। যেই সেমিনার রুমটি ভাড়া নিতে, হ্যাঁ, শত শত ডলার, হাজার হাজার ডলার খরচ যায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন একটা অফিস ভাড়া কত টাকা। আমি সিঙ্গাপুরে যে আমাদের হেড অফিসটা, এটা ভাড়া মিনিমাম 15,000 ডলার আছে। 15,000 ডলার, 10 থেকে 15,000 ডলার আছে। বিশাল ফ্লোর, যেখানে সেমিনার রুম আছে, অফিস আছে, তারপরে প্রোডাক্টস এর জন্য স্টক পয়েন্ট আছে, তারপরে হচ্ছে আপনার ইয়া রয়েছে, মালামাল স্টোরেজ করার জন্য জায়গা রয়েছে, সেখানে বাথরুম রয়েছে, সবকিছু A to Z, মানুষের মেহমানের জন্য কত সুন্দর চেয়ার টেবিল দেওয়ার জন্য কত সুন্দর জায়গা দিয়েছে। তাহলে 10 থেকে 15,000 ডলার মানে কি জানেন? যদি 10,000 ডলারও হয়, প্রায় 10 লক্ষ টাকা। এই যে 10 লক্ষ টাকা আপনার জন্য খরচ করতেছে, আপনি কি করতেছেন ভাই নিজের জন্য? একটু চিন্তা করে দেখেন তো। তাহলে সারা ওয়ার্ল্ডে আপনার জন্য সবকিছু প্রোভাইড করে রেখেছে, শুধুমাত্র আপনার ব্রেন, আপনার মেধাটা এবং আপনার ফ্রি সময়টুকু কাজে লাগানোর মাধ্যমে আপনি এখান থেকে কি ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো সম্মানিত প্রিয়লিডারগণ, আজকে আপনি চিন্তা করেন, যদি আপনি একটি ট্রেডিশনাল বিজনেস করতে যান, এরকম একটা অফিস আপনি ভাড়া নেন, আপনার কত পরিমাণ টাকা খরচ যাচ্ছে, হ্যাঁ, এবং আপনার এফোর্ট কতটা যাচ্ছে, আপনাকে সেলসম্যান, ম্যানেজার সবকিছু প্রোভাইড করতে হচ্ছে। আর আপনার বছর শেষে, মাস শেষে কতটা লাভ হবে একটু চিন্তা করে দেখেন তো। লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, হ্যাঁ, এটা আপনার নির্ভর করবে সেলস এর উপরে। কিন্তু দেখছেন একবারও তার ক্ষতির কথা ভাবে নাই, আপনার লাভের কথা ভেবেছে। আমাদের সিঙ্গাপুরে অনেক সময় দেখা যায় যে সেলস কিন্তু আপনার ইসের থেকেও কম হয়, কারণ সিঙ্গাপুর ছোট রাষ্ট্র। মানে আমি উদাহরণস্বরূপ বলতেছি। তো যতটা সেলস কম হচ্ছে, ওটা কিন্তু কোম্পানি পুষিয়ে নিচ্ছে অন্য জায়গা থেকে। তাহলে দেখেন এখানে লস হলেও কিন্তু কোম্পানি এখান থেকে অফিস নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, মানে উদাহরণস্বরূপ বলতেছি, লস হয় কি লাভ হয় সেটা কোম্পানি জানে, কিন্তু আমি উদাহরণস্বরূপ বলতেছি যদি লস হয়ও, তাও কিন্তু এখান থেকে অফিস নিয়ে যাবে না। কারণ আপনার জন্য, আমার জন্য অফিস দিয়েছে, কোম্পানি জানে এখানে যদি আমি কিছু লোক তৈরি করতে পারি, এখানে যদি কিছু লোক তৈরি হয়, লিডার তৈরি হয়, তাহলে এদের দ্বারা সেল আসবে, তারাও ইনকাম পাবে, আমারও এখানে কি অফিস টিকে থাকবে। এই জন্য সম্মানিত প্রিয় লিডারগণ, সফল হওয়ার জন্য নিজেকে আগে উদ্যোগ নিতে হবে। তো সারা ওয়ার্ল্ডে সবকিছু প্রোভাইড করে রেখেছে আপনার জন্য। আপনি কতটুকু নিয়েছেন? আপনি কতটুকু নেওয়ার চিন্তা করতেছেন? আপনি নিজেকে নিয়ে কতটুকু উদ্যোগ নিয়েছেন সফল হওয়ার জন্য? প্রিয় বিজনেস পার্টনার, আমার অনেক কথা বলা হয়েছে, আমি অনেক কথা বলেছি আজকে, কিন্তু একটি কথাও যদি আপনি মাথার মধ্যে না গাঁথতে পারেন, তাহলে আমার এই বক বক করাটা লস হবে। কারণ আমি এই প্রোগ্রাম থেকে একটা পয়সাও নিচ্ছি না, এবং এই প্রোগ্রামে আমি একটা পয়সা দিচ্ছিও না। আমি শুধু এখানে কথা বলার জন্য এসেছি, কারণ আপনাদের কিছু দেওয়ার জন্য। আমি এতটুকু চিন্তা করেছি যে আমি যদি কিছু বলি আর আমার কথা থেকে একটা কথা যদি কারো ভালো লাগে, সেটা সে ফলো করে যদি সফল হতে পারে, সেটা আমার জন্য সাকসেস। তো সময়তে প্রিয় লিডারগণ, এই কথাগুলো বলতেছি আপনার ভালোর জন্য বলতেছি। হ্যাঁ, আপনার ভালোর জন্য বলতেছি। দেখছেন আপনার জন্য প্রোভাইড করতেছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, পৃথিবীতে কোনো কোম্পানি সেটা প্রোভাইড করতেছে না। তো আসুন,
নিজেদের চিন্তা করি, নিজেদের জীবন নিয়ে চিন্তা করি, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, নিজেদের পরবর্তী প্রজন্মকে নিয়ে চিন্তা করি যে পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাব। প্রিয় লিডারগণ, আজকে শাহাদাত হোসেন এনকে মারা গিয়েছেন দুবাই থেকে। হ্যাঁ, তিনি 3 সাড়ে 3 বছর আগে মারা গিয়েছেন। আজকে দেখেন তিনি কবরে শুয়ে আছেন, অথচ তার পরিবার প্রতি মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম পাচ্ছে। আসেন, এমন জীবন করি গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। প্রিয় লিডারগণ, তাহলে দেখেন, সে পৃথিবীতে নেই, তার জন্য কত মানুষ দোয়া করতেছে, তার সিস্টেমে হাজার হাজার মানুষ কাজ করতেছে, প্রত্যেকটা ব্যক্তি তার জন্য দোয়া করতেছে। এবং তার তার পরিবার দেখেন তার জন্য কতটা দোয়া করতেছে, যে সে পৃথিবীতে নাই, অথচ তার ইনকাম দিয়ে পরিবার চলতেছে। সে পৃথিবীতে নাই, তার দেশ তার রেমিটেন্স দিয়ে চলতেছে। সে পৃথিবীতে নাই, তার আইডি যে দেশে, ওই দেশের সরকার ট্যাক্স নিয়ে তাকে ইনকাম দিচ্ছে। চিন্তা করেন, একটা মানুষের দ্বারা কত উপকার হচ্ছে সারা ওয়ার্ল্ডে। তার আইডিটা দুবাইয়ের, হয়তো বা এখনো ট্রান্সফার করে নাই বাংলাদেশ ইচ্ছা করে। হ্যাঁ, তাহলে দুবাই থেকে প্রতি মাসে সে ইনকাম পাঠাচ্ছে বাংলাদেশে, অর্থাৎ দুবাই ম্যানেজমেন্ট বাংলাদেশ ইনকাম পাঠাচ্ছে তার পরিবারের কাছে। দুবাই সরকার ট্যাক্স কেটে নিয়ে কি ইনকাম পাঠাচ্ছে বাংলাদেশ সরকারে, তার রেমিটেন্স কেটে নিয়ে তার পরিবারকে ইনকাম দিচ্ছে। চিন্তা করে দেখছেন, ওইদিকে সরকার লাভবান হচ্ছে, বাংলাদেশের সরকার লাভবান হচ্ছে, তার ফ্যামিলি লাভবান হচ্ছে, এবং তার ফ্যামিলি দ্বারা অনেক মানুষই উপকৃত হচ্ছে। কারণ সে যে এতগুলো টাকা প্রতি মাসে ইনকাম পাচ্ছে, তার ফ্যামিলি কি সব খেয়ে ফেলতেছে, মানুষের জন্য কি কাজ করতেছে না? তাহলে দেখেন, একটা মানুষের জন্য কতগুলো মানুষ উপকার পাচ্ছে। লিডারগণ, আসুন এমন জীবন করি গঠন। প্রিয় লিডারগণ, আমেরিকার বিখ্যাত বিজনেস ম্যাগনেট ওয়ারেন বুফেট একটি কথা বলেছে, যিনি আহ, সেরা কয়েকজন ধনীর মধ্যে একজন। তিনি বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। মাঝে মধ্যে আমি কথাটা বলি, কারণ হচ্ছে যদি এমন কোনো পথ আপনি খুঁজে না পান যেটা আপনার ঘুমের মধ্যে উপার্জন করবে, তাহলে মৃত্যু পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। গাদার খাটুনি খেটে ভাই কতকাল কাজ করবেন? কতকাল আপনার শরীরে শক্তি থাকবে? কতকাল আপনি ভালোভাবে থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন? তাহলে দেখেন, যদি এমন কোনো পথ বের করতে পারেন যেটা আপনার ঘুমের মধ্যে ইনকাম থাকবে, আপনি ঘুরতে গেলে ইনকাম থাকবে, আপনি সাদাত হোসেন এনকের মতো মারা গেলেও আপনার ইনকাম থাকবে। আসেন, এটাই হচ্ছে সেই সিস্টেম, ট্রিক্স লিঙ্ক সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এখান থেকে সফল হওয়ার জন্য কাজ করি, সফল হই নিজে, এবং হাজার মানুষকে সফলতার পথ দেখাই, তাদেরকে সফল করে নিজে সফল হই, নিজে দোয়ার পথ তৈরি করি, অন্যদেরকে দোয়ার পথ তৈরি করার সুযোগ করে দেয়। আজকে সাদাত হোসেন দেখেন হাজারো মানুষের দোয়া পাচ্ছে, এবং সেও কিন্তু দোয়া পাওয়ার পথ তৈরি করে গিয়েছে। শুধুমাত্র দোয়া না, ইনকাম সবই পাচ্ছে। মানুষ যত পরিবার, যতগুলো মানুষ এখানে বিজনেস করতেছে বা এই ডিএক্সের সাথে আছে তার টিমে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার সুস্থতার জন্য তার পরিবারকে এই ডিএক্সের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারতেছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনার জন্য, আপনার দ্বারা, একটা ব্যক্তির দ্বারা কত মানুষের কত উপকার হচ্ছে। একটু চিন্তা করে দেখেন তো, আপনার জন্য একটা পরিবার সুস্থ থাকতে পারতেছে, আপনার জন্য, আপনারই কারণে একটা পরিবার ইনকামের পথ খুঁজে পাচ্ছে, আপনারই কারণে একটা পরিবার বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারতেছে, আপনারই কারণে ওই ব্যক্তিটাও মারা গেলে তার পরিবারের জন্য ইনকামের পথ রেখে যাওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে আসেন প্রিয় লিডার, সৎকায়ে জারিয়া হিসেবে কাজ করি, এবং নিজেদেরকে বিলিয়ে দেই অন্যের উপকারের জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ কাজ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর যদি নেওয়ার মতো দু একটি কথা হয়ে থাকে, অবশ্যই ইনশাআল্লাহ কথাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএল। জি, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার তারেক জামিল, আমাকে ইনভাইট এবং সুযোগ করে দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ সমিত প্রিয় গ্রেট লিডার, জাজাকুমুল্লাহ, শুকরান আমাদের সাথে লং টাইম শেয়ারিং করার জন্য। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনি যদি কিছু অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার জায়গা থেকে যে কোনো কাজ নিজের মন থেকে ভালোবেসে করতে হবে। সময় লাগুক, ধৈর্য ধরে লেগে থাকেন, ধৈর্য ধরে সবার করে কাজ করে গেলে সফলতা আসবে। আজকে আমাদের সময় প্রিয় লিডার মুরাদ হোসেন স্যার সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুরে অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি। উনি যদি ওনার কাজটাকে ভালো না বাসতো, তাহলে কিন্তু এখন এই এত রাতে বসে বসে আমাদের সাথে কথা বলতো না, আমাদেরকে শিখাতো না। তাই আপনিও যদি একজন সফল ব্যক্তি হতে চান, আপনিও যদি একজন সফল লিডার হতে চান, আপনিও যদি একজন সফল ব্যক্তি হতে চান, তাহলে আপনাকেও আপনার কাজটাকে ভালোবাসতে হবে। যত রাত হোক, দিন হোক, কখনো অজুহাত চলবে না। আমি প্রবলেমে আছি, আমার হাতে টাকা নেই, আমার হাতে সময় নেই, কখনো অজুহাত চলবে না। একটা মানুষের দুটি হাত, আরেকটা হাত আছে, আপনি কি জানেন? ওই হাতটা হচ্ছে অজুহাত।
তিনটা হাত থেকে যদি আপনার মেন দুইটা হাত দিয়ে আপনি কাজ করেন, অজুহাতটা যদি আপনি ফেলে দেন, তাহলে কিন্তু আপনার লাইফ পরিবর্তন হবে। যতক্ষণ পর্যন্ত আপনার দু হাতের সাথে আরেকটা হাত থাকবে ফ্লাশ হয়ে, ততক্ষণ পর্যন্ত আপনার লাইফ পরিবর্তন হবে না। তাই এই ফ্লাশ থেকে মাইনাস করে ফেলেন, দুইটা হাত রাখেন, দুইটা হাত দিয়ে নিজের মেধা খাটিয়ে কাজ করে যান প্রতিনিয়ত। আপনার হাতে স্মার্টফোন আছে, এখন ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে যদি আপনি নিজেকে ডিজিটাল করতে পারেন, ডিজিটাল ভাবে নিজেকে তৈরি করতে পারেন, আপনিও সারা পৃথিবীতে এমন কিছু অর্জন করে দেখাইতে পারবেন হাজারো মানুষকে, হাজারো মানুষ আপনাকে ফলো করবে। আপনি এখন দেখতেছেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারাই সফল ব্যক্তি, তাদেরকে কিন্তু সবাই ফলো করতেছে। যারা সুন্দরভাবে কথা বলতেছে, একজন মোটিভেশনাল স্পিকার, তাদেরকে কিন্তু ফলো করতেছে সবাই। তাদেরকে ফেসবুকে তাদের একটা ভিডিও দেখলে তাদেরকে ফলো করে, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, ভালোবাসা জানায়। আপনি কি হতে চান না এরকম একজন ব্যক্তি? তো অবশ্যই আপনি আশা করি হতে চান। তো আমি এখন আমাদের সাথে আমাদের একজন ম্যাম আছেন, সুযোগ করে দিব বাংলাদেশ থেকে।